ডাক দিয়ে বলেন, যুবকরা কে তুমি? আমার অন্দরমহলে কি করে তুমি ঢুকলা? অথচ হযরত জাকারিয়া বাহির থেকে তালা মেরে চলে যাইতেন যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে, কারণ মারিয়াম একা থাকতেন। কেউ যদি ভিতরে ওনার ঘরে ঢুকতে না পারে বাহির থেকে তালা মেরে চলে যাইতেন। ওই এলাকায় একটা যুবক ছেলে ছিল, তার নাম কাফুর। কাফুর ছিল লুচ্চা, খালি এলাকার মেয়েদেরকে উত্ত্যক্ত করত। আমাদের বাংলাদেশেও প্রায় অঞ্চলে এরকম কিছু লুচ্চা আছে ডিগ্রি ছাড়া। আল্লাহ রসুলের দরবারে এক সাহাবী এসে বলতেছে, যুবক এসে বলে, হুজুর আপনি অনুমতি দেন আমি জেনা করব। আমি এই যুবকের প্রতি বলতেছি, যে যুবক অন্য মেয়েদেরকে উত্ত্যক্ত করো, বন্ধু আমি তোমাকে বলতেছি, আমি ওই বন্ধুকে বলবো, বন্ধু আমি আপনাকে বলছি, আপনি যদি কোনো মেয়েকে উত্ত্যক্ত করে থাকেন তাহলে এই হাদিসটা শুনে যাবেন আল্লাহর নবীর জীবনে। আল্লাহর হাবিব বললেন, যুবককে বললেন, যুবক রে তুমি জেনা করতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি জেনা করব। নবীজি তাকে ধমক দেন নাই, মারেন নাই, গাল দেন নাই, ধাক্কা দিয়ে নববী দরবার থেকে বের করে দেন নাই। আল্লাহর হাবিব তাকে বললেন, সাহাবী আমাকে দুইটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও। বলে হুজুর কি প্রশ্ন? বলো, তোমার মায়ের সাথে কেউ জেনা করুক তুমি কি অনুমতি দিবা? সাহাবী বললেন, হুজুর, যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ না, মরে গেলেও আমি আমার মায়ের সাথে জেনা করার অনুমতি দিব না। আল্লাহর নবী বললেন, তাহলে বলো তোমার বোনের সঙ্গে কেউ জেনা করুক তুমি কি অনুমতি দিবা? বলে হুজুর না, জীবন গেলেও আমি আমার বোনের সাথে জেনা করুক অনুমতি দেব না। তাহলে বলো তোমার বিবির সাথে কেউ জেনা করুক তুমি কি চাও? সাহাবী যুবক বললেন, হুজুর জীবন গেলেও তো না, তাহলে বলো তোমার কলিজার টুকরা মেয়েটার সঙ্গে কেউ জেনা করুক তুমি কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ জীবন গেলেও তো অনুমতি দেব না। নবী বললেন, তাহলে বলো তুমি কার সঙ্গে জেনা করবে? সেই মেয়েটা কারো মা, কারো মেয়ে, কারো বোন, কারো বিবি। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকরা ইফতিজিং করেন, আমার বোনদেরকে উত্ত্যক্ত করেন, আমি ওই যুবককে বলবো, বোন, যুবক বন্ধু তুমি কোন নারীকে উত্ত্যক্ত করো? সেই নারী কারো কলিজার টুকরা মেয়ে। সাহাবী কদমের মধ্যে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আর এই অন্তরে কোনদিন আমি জেনার লিপ্স আনবো না গো নবীজি, কোনদিন আমি জেনার লিপ্স আনবো না। সাথে সাথে সাহাবী তওবা করে ভালো হয়ে গেলেন। একবার জোরে জোরে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কাফুর মাঝে মধ্যে নারীদেরকে উত্ত্যক্ত করত। হযরত মারিয়াম মনে করছেন কাফুর বুঝে এসে বসছে, আজকে কাফুর বুঝে আজকে আসছে। কাফুর মারিয়াম ভয় পেয়ে গেলেন, এই যুবক আমার দিকে আসবে না, কোন নারী কোন পুরুষ আমার চেহারা কোনদিন দেখে নাই, সাবধান তুমি আমার দিকে আগাবে না, আল্লাহর কসম করে বলি। হযরত মারিয়াম আলাইহিস সালাম ভয় পাইতে লাগলেন। এমন সময় যুবক ডাক দিয়ে বলেন, হুজুর মারিয়াম আপনি ভয় পাবেন না, আমি কাফুর না, আমি মানব না, আমি খোদার ফেরেশতা জিবরাইল আমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহু আকবার। মারিয়াম বলতেছে, আপনি জিবরাইল তো আমার কাছে কেন আসছেন? বলে, হ্যাঁ মারিয়াম আমি আসছি আপনাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমার তো সন্তান হবে, আমার তো বিয়ে হয় নাই, কোন পুরুষ আমার শরীরে স্পর্শ পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে, আরো জোরে। কতটুকু সতী সাধবী একজন নারী যে তাকে কোন পুরুষ কোনদিন স্পর্শ করে না, এটা নারী। কোন পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত কোনদিন করে নাই। হাজরাতে মারিয়াম বলতেছে, জিবরাইল সন্তান কি করে হবে? জিবরাইল বললেন, আল্লাহ বলেছেন, ইজা
আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু বলতে দেরি হবে আমার রব হয়ে যাবে, দেরি হবে না। আল্লাহ যেমনে চায় এমনিই হবে। আপনি হা করেন। হযরত মারিয়ামকে বললেন জিবরাইল আপনি হা করেন। হযরত জিবরাইল হা করে হযরত মারিয়াম আলাইহিস সালাম হা করলেন। দূর থেকে দরজার সামনে থেকে দাঁড়ায়া জিবরাইল ফু দিলেন। আল্লাহু আকবার। না হয় না, আরে জোরে আরে জোরে। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি। আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইত, মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি আমি আল্লাহ 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 আল্লাহ। ফু দিলেন জিবরাইল। ওই ফুয়ের মাধ্যমে হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনার গর্ভে হযরত ঈসা রূহুল্লাহ 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 হযরত ঈসা রূহুল্লাহ জিবরাইলের ফুয়ের মাধ্যমে মায়ের গর্ভে চলে গেলেন। কুদরতের মালিক মালিক। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলতেছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি, একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাকে তৈরি করেছি। হে মানব, একজন পুরুষ একজন নারী থেকে তোমাকে তৈরি করলাম। কিন্তু হযরত ঈসা নবীর কোনো বাবা নাই। বাবা ছাড়া মায়ের গর্ভে সরাসরি ঈসাকে যিনি পাঠাইলেন জিবরাইলের ফুয়ের মাধ্যমে, তিনি অন্য কেউ না, তিনি সেই মালিক আল্লাহ। যে আল্লাহ জিবরাইলের ফুয়ের মাধ্যমে হযরত ঈসাকে মায়ের পেটের ভিতরে মারিয়ামের গর্ভে রেহেমে দিয়ে আল্লাহ দিয়ে দিতে পারে, সেই আল্লাহ নূরের নবীকে নূরের নবীকে নূরের নবীকে তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবাক তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবাক ওয়ালাম্মা উলিদতা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকাল উফুক। নবীজির চাচা হযরত আব্বাস 30,000 সাহাবীর সামনে তাবুকের যুদ্ধের ময়দানে তিনি বলতেছিলেন নবী গো, আপনাকে আল্লাহ নূরে মুহাম্মাদিকে, আপনি নবীকে আল্লাহ পবিত্র সুল থেকে রেহেম, রেহেম থেকে সেকেম, সেকেম থেকে সুল করে, পবিত্র পৃষ্ঠদেশ থেকে রেহেম থেকে সেকেম করে করে যুগের পর যুগ দেখায়া 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 যুগের পর যুগ আবর্তন বিবর্তন করায়া করায়া আদম সফিউল্লাহ থেকে আপনার বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে আমাদের মাঝে আনলেন। ওয়ালাম্মা উলিদতা আশরাকাতিল আরদ, আপনি নবী যখন দুনিয়াতে তশরিফ আনলেন, জন্মগ্রহণ করলেন, তখন আপনি নবীর নূরের আলোতে সারা পৃথিবী নূরে নূরান্বিত হয়েছিল। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হে মানুষেরা, খারকুটের মুসলমান আখাউড়ার বাবাজিরা রে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমার কথাগুলি শুনে যাবেন। একজন মানুষের প্রত্যেক সারা জীবনে কত কেজি চালের দরকার হয় একটু বুঝাই। হিসাব কষে দেখছি মানুষের জীবনের কি কি প্রয়োজন, কি প্রয়োজন নাই। প্রত্যেক দিন আপনার জন্য কত সের চাল বরাদ্দ হয়। 3 বেলা আপনি ভাত খাবেন, 3 বেলা ভাতের জন্য আমি 1 সের চালে 1 কেজি চাউল ধরলাম, 1 কেজি চাউল ধরলাম। 1 কেজি চালের ভাত একজন 3 বেলা খাইয়ে শেষ করতে পারে না।
তারপর আমি 1 কেজি করে ধরলাম। প্রত্যেক দিন যদি 1 কেজি করে সে চাল খায়, তাহলে আপনার মাসে লাগবে 30 কেজি, বছরে লাগবে 365 কেজি। কথা ঠিক কিনা? একজন মানুষের জন্য 365 কেজি চাল লাগে বছর। 365 কে আপনার 60 বছর দিয়ে গুণ দিয়ে দেখেন কত কেজির দরকার হয়। এক্ষুনি হিসাব কষে দিচ্ছি আপনার জীবনের জন্য। হিসাব এখনই এসে যাক, আপনাকে হিসাব আমি কষে দিচ্ছি। 365 কেজির গুণ আমি দিয়ে দিলাম আপনার 60 বছরের জীবন। প্রত্যেক বছরে 365 কেজি লাগবে। এখন 60 বছরের জীবন দিয়ে যদি গুণ দিয়ে দেই, তাহলে আপনার 21,900 কেজি চাল লাগে। মাত্র 21,900 কেজি চাল লাগে আপনার। 21,900 কেজি চাউল লাগে আপনার জীবনে। 40 কেজি করে যদি আমি ভাগ দিয়ে দেই, তাহলে কত আসবে? মাত্র 547 মণ চাল লাগে সারা জীবন। 60 বছরের জীবনে 547 মণ চাল আপনার জীবনে লাগে। এটা একবারে সর্বোচ্চ। যদি একবারে ঝাপাইয়া বেশি মতো খান, একবারে গরুর মতো খান আর কি, জনমের খাওয়া খান যদি আর কি, খাইতে খেতে একবারে অস্থির। 547 মণ চাউল হলে আপনার জীবন পার হয়ে যায়। আচ্ছা, প্রত্যেক মণ চাউল যদি আপনি 3000 করে ধরেন, তাহলে কত কেজি হলো? এবার হিসেবে প্রত্যেক মণ চাউল যদি 3000 টাকা করে হয় সর্বোচ্চ, তারপরে লাগবে মাত্র 1,06,42,500 টাকা হলে আপনার জীবন পার হয়ে গেল। সারা জীবনে আপনার 1,42,00,000 টাকা, 1,06,00,000 টাকা আপনার লাগে। বেশি লাগে না বাজান? দুঃখিত, 1 কোটি লাগে না, 16,42,500। এর ভুল করে লিখছি। 1,10,000,000 নিযুত। 16,42,500 টাকা। ঠিকই তো। 16,42,500 টাকার চাল হলে আপনার সারা জীবন শেষ। 16,42,500 টাকার চাল, এটা সর্বোচ্চ হলে আপনার জীবন পার হয়ে যায়। একজন মানুষের জীবন পার হয়ে যায়। তারপরেও দেখবেন সে হারামের দিকে ঝুঁকে যেতে চায়, অন্যের জমিন বুঝাই দিতে চায় না। কত ভাই আছে জীবনেও বনের জমি বুঝাই দেয় নাই। বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না। বোন এসে ভাই জমি দিবি না, পরে নিস, জমি দিবি না, পরে নিস, জমি দিবি না, পরে নিস, পরে নিস বলতে বলতে ভাইয়ের জীবন চলে গেল কবর দেশে। আর জমি ফিরে দেওয়ার সুযোগ ভাইয়ের নসিবে হলো না। সারা জীবন ভাই বনের জমিন খেয়ে খেয়ে চলে গেল। আহা, ময়দানে হাসরে বনের সামনে জবাব দিবে কি? বহু ভাই আছে বনের জমি বুঝায় না, দেয় না, পরে নিস, নিবি তো পরে নিস, ব্যস্ত সুদকে পরে লইস, পরে লইতে লইতে বোন ভাই কবরে গেছে। হ্যাঁ নবীর উম্মত, বুঝে যেতে হবে এই সামান্য পরিমাণ টাকা হলেই আপনার জীবন পার হয়ে যায়। কিন্তু তারপরেও মানুষ হারামের দিকে ঝুঁকে যাচ্ছে, হারামের দিকে ঝুঁকে যাচ্ছে। বাজানো, আল্লাহ ধনী বানাইলেন, দরিদ্র বানাইলেন, কিন্তু আমার আল্লাহ কাউকে খাবার বন্ধ করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা বলেন সমুদ্রের মালিককে? পৃথিবীর একটা সমুদ্র আছে, প্রশান্ত, গভীরতা আছে 29,000 ফিট।
29,000 ফিট 36,000 ফিট গভীরতা। প্রশান্ত মহাসমুদ্রের সর্বোচ্চ গভীরতা 36,000 ফিট গভীর, 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা আছে 29,000 ফিটের উপরে। এই বিরাট বড় পাহাড়টাকে যদি আপনি প্রশান্ত মহাসমুদ্রের মধ্যে ছেড়ে দেন, এই পাহাড়খানা নামতে 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 গভীর সমুদ্রের নিচে চলে যাবে। চলে যাওয়ার পর আরো উপরে আরো 6,000 ফিট পানি বাকি থাকবে। আচ্ছা আপনারা বলেন, এই সমুদ্রের গভীরে কোটি কোটি ট্রিলিয়ন মন টন মাছ আছে। প্রত্যেক দিন এই মাছের খাবার দেয় কে? আমাদেরকে দেখে ওই গভীর সমুদ্রের তলদেশে একটা সৃষ্টি, এই সৃষ্টি একটা কীট, একটা পতঙ্গ, একটা উদ্ভিদের ভাগ্যে কি হবে আমার আল্লাহ তকদিরের মধ্যে তা লিখলেন। কলম তা লিখে ফেলেছে, এটার ভাগ্যে এটা হবে, এটার ভাগ্যে এটা হবে। কলম লিখে ফেলেছে এটার ভাগ্যে এটা হবে, এটার ভাগ্যে এটা হবে। বাজানো তকদিরের মধ্যে লেখা আছে কি হবে না হবে। তারপরেও মানুষ হারামের দিকে ঝুঁকে যায়, তারপরেও মানুষ নেশার দিকে ঝুঁকে যায়। বাজান একটা মাসালা বলে দিয়ে যায়, আপনারা সীমান্তবর্তী মানুষ, এই সীমান্ত এলাকা দিয়ে বহু চোরা চালান হয়, এই সীমান্ত এলাকা দিয়ে বাজান দিয়ে বহু মাদক দ্রব্য আসা যাওয়া করে। ওই অন্য অন্য দেশের ভিন্ন দেশ, আমাদের ভারতের বর্ডার থেকে বিভিন্ন মাদক আমাদের দেশে চালান হয়। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি মদ পান করে তাহলে শুয়োরের গোশত আর মদের পানির ভিতরে তফাৎ আছে? জোরে বলেন, আরো জোরে। কুত্তার গোশত, মনোযোগ দিন। কেউ যদি শুয়োরের গোশত খেয়েছে নামাজে দাঁড়ায়, বাপ নামাজ কি হবে? হবে কি? আচ্ছা, একজন ব্যক্তি শুয়োরের গোশত খাইলো, সুন্দর করে ফ্রাই ট্রাই করে রান্না বান্না করে খেয়ে আসছে, এরপরে মেসাক করলো, অজু করলো, কুলি করলো, গোসল করলো, সুন্দর আমার সাথে দামি একটা পাগড়ি ব্যবহার করলো, এরপরে সুন্দর একটা আতর ব্যবহার করলো, আতর টাতর গায়ে লাগায় টাগায় দিয়া, এরপরে সুন্দর করে একটা জুব্বা টুব্বা গায়ে দিয়া, একবারে ভালো পোশাক পরে মসজিদে যায় নামাজ বিছাইয়া সুন্দর করে ঢক মতো নামাজে দাঁড়ায় গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খুব সুন্দর করে কেরাত পড়তেছে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এরপরে রুকুতে গেল, রুকুতে যা বিরাট বড় রুকু দিল, সেজদায় গেল, বিরাট বড় লম্বা সেজদায় গেল। আচ্ছা আপনারা বলেন, এই যেখানে 6 মিনিট হলে 4 রাকাত নামাজ পড়া যায়, সেখানে 18 মিনিটে 4 রাকাত নামাজ পড়লো। আচ্ছা আপনারা বলেন, নামাজ পড়ার পরে সে হাত তুলে আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আচ্ছা আপনারা বলেন, শুয়োরের গোশত খেয়ে আইসা এত সুন্দর করে নামাজ পড়লেও কি হবে? কারণ কি? জোরে বলেন, আরেকটু জোরে বলতে হবে। মদ কি? নেশা কি? কি তফাৎ নাই, কোন তফাৎ নাই। একজন আল্লাহর বান্দা সফরে থাকে, সফর, নবীজি ডেকে বললেন, সাহাবীরা রে, ওই বান্দাটি সফরে থাকা অবস্থায় মরুভূমির মধ্যে পড়ে পড়ে কাঁদে, আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ মাফ করে দেন। সফর মুসাফির খালি মাফ, আল্লাহ মাফ করে দেন। নবীজি বললেন, সে লোকটা হারাম খেয়ে আসছে, তাহলে বলো কি করে তার দোয়া কবুল হবে? মুশকিল, মুশকিল, অনেক বড় মুশকিল। আমি আমার যুবকদেরকে বলবো, অনুরোধ করবো, ভাই সাবধান, সাবধান করে বলে দিচ্ছি, নেশার ভিতরে বিন্দু মাত্র সামান্য পরিমাণও যাতে আপনাদের পা ফসকে না যায়। নেশার দ্রব্যে মনে রাখবেন, যে মাটির উপরে আপনি বসে আছেন, এই মাটি পৃথিবীর বহু মানুষকে মিসমার করে দিয়েছে। এ জমিন পৃথিবীর কোটি 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 মানুষকে তার মাটির ভিতরে ভ্যানিশ করে দিয়েছে, মিসমার করে দিয়েছে।
অস্তিত্ব পর্যন্ত খুঁজে যাওয়া পাওয়া যাবে না। পৃথিবী বহু মানুষকে মাটিতে নিক্ষেপ করেছে, বহু ধনী, বহু কোটিপতি, বহু টাকার মালিক, বহু সাম্রাজ্যের মালিক, যাদের নাম শুনলে থর 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 করে পৃথিবীর মানুষ কাঁপত, তাদেরকে পৃথিবীর জমিনে আছাড় মেরেছে, জমিন তাদেরকে বিস্মার করে দিয়েছে। তাদের কবর, তাদের ঠিকানা, অস্তিত্ব আজ মাটির ভিতরে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, খারগুনবাসী মাইকের আওয়াজ যতদূর যায়, পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, খুঁজে পাওয়া যায় নাই। বাজান, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন তারতম্য করে। কেন? এজন্যই তারতম্য করে সৃষ্টি করলেন, যাতে আমার বান্দারা, আমি আল্লাহর শুকর গুজারি বান্দা হয়, শুকর গুজারি বান্দা হয়। মনোযোগ দিবেন ও বাবা মুসলমান, শুকর গুজারি বান্দা কেন হওয়া লাগবে? এই যে আসমান, এই যে জমিন, এই পৃথিবীর সৃষ্টি আমার রব, আমার আল্লাহ বানাইলেন। আচ্ছা, আপনারা বলেন, বাংলাদেশে অনেক নদী আছে না নাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা নদীর নাম তিতাস। কি নদী? এই তিতাস নদীতে অনেক মাছ আছে, হাজার হাজার কোটি কোটি মন টন মাছ এই নদী থেকে মেরে মেরে খাওয়া হলো, প্রত্যেক বছরে হাজার হাজার টন মাছ। আচ্ছা বলেন, বাংলাদেশ সরকার কি তিতাস নদীতে খাবার দিয়ে আসে, ওষুধ দিয়ে আসে? না, দেয় না। তাহলে এই মাছের খাবার দেয় কে বলেন তো? আপনি মাছটা মেনে আনলেন, আনার পরে সুন্দর করে রান্না করলেন, মাছটা দিয়ে ভাত খাইলেন, খাওয়ার আগে বিসমিল্লাহ বলেন নাই, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলেন নাই, তারপর আমার আল্লাহ আপনার খাবার বন্ধ করে দেন নাই। আমার আল্লাহ পরবর্তী খাবার জন্য আপনার ফয়সালা করে রাখছে। এই মাছটা খাইলেন, খাওয়ার পরে কি করলেন? যেই বাড়ির গরু জবাই দেওয়া হলো, এই গরুটা জবাই দেওয়ার পরে গরুটাকে আপনি সুন্দর করে ফ্রাই করে রান্না করে আপনি গরুর গোশত দিয়ে ভাত খাইলেন। খাওয়ার পরে কি করলেন? আল্লাহ যদি জবাব দেয়, জিজ্ঞেস করে, হ্যাঁ মাওলানা ফরিদি, দুনিয়ার ভিতরে কত মুরগার রান তুমি খাইছো, খাইয়ে কি করছো? আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করে, জবাব আমি দিতে পারবো না। জবাব দেওয়ার সুযোগ, তৌফিক, সুযোগ, শক্তি আমার নাই। এই জন্য প্রশ্ন করবেন, হুজুর তাহলে কি করতে পারি? করার ভিতরে একটা হলো, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করা লাগবে। যে খাবার বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, আলহামদুলিল্লাহ বলে শেষ হয়, ওই হালাল খাবারের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ নেবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, মহিলাদের এখানে জায়গা হচ্ছে না গো, মহিলারা জান্নাতে আগে যাইবে। বেটা মানুষ খালি চুনা কাঁচিতে ঘুরে আর খালি বিড়িটা, কথা কিন্তু খারাপ করছি না। হ্যাঁ, যাই দেখেন সার্ফেস দিয়ে ফুলা পানো, ওই কোনার দিয়ে খালি খালি টাবরের কাছে না, টাবরের কাছে, আচ্ছা ওই কোনার দিয়ে ফুলা পানো খালি ঘুরতেছে। খেরে গুরুষকে মহিলারা পারফেক্ট, একবারে চুপচাপ নিরিবিলি জায়গায় এসে বসে পড়ছে, এরা আগে বেহেশতে যায়। সুবহানাল্লাহ কইতে নাম না? হ্যাঁ, মহিলারা বেহেশতে গেলে আপনাদের কোনো ভাবসাব ভালো দেখতেছি না, মতলব ভালো না। যুদ্ধ বুদ্ধ আছে নাকি আল্লাহ জানে। আরে নারী যদি নারীর মতো হয়, তাহলে কাজের মতো নারী হয়। ঈসা আলাইহিস সালামের মা ছিলেন হযরত মারিয়াম। মহিলাদের কথা যদি চলে আসছে তো ওয়াজ করে যাই। মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হযরত হান্না। তো ওনার বাচ্চা কাচ্চা হয় না, প্রায় 80 বছর হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে প্রায়। একদিন আল্লাহকে বলেন, আল্লাহ কত বয়স আমার হয়ে গেছে, একটা সন্তান তুমি দিলে না। আল্লাহ যদি একটা সন্তান তুমি আমারে দাও, তাহলে আমি সন্তানটাকে বাইতুল আকসার খাদেম বানাই দেব। আরো জোরে। আমাদের অনেক মায়েরা নিয়ত করে, আল্লাহ বাচ্চা কাচ্চা যদি আমার একটা দাও, তাহলে এটার মাদ্রাসায় দিয়ে দেব। এরকম অনেকে নিয়ত করে, ভালো নিয়ত, খারাপ না, নিয়তটা খুব ভালো। তো হযরত হান্না মানত করছে, আল্লাহ একটা ফুলা যদি দাও, একটা সন্তান যদি দাও, তো আমি বাইতুল আকসার খাদেম বানাই দেব। তো আল্লাহ তার নিয়তটাকে, মানবটাকে মঞ্জুর করলেন। আল্লাহ তার গর্ভে একটা সন্তান কনসেপ্ট করলেন। মারহাবা।
সন্তান আসার পরে দেখেন মহিলাদের দাম কত, মা বোনদের দাম কত বুঝছেন। বেডি যদি বেডির মতো হয় তো বিরাট দাম, আর বেডি যদি অর্ধেক বেডি অর্ধেক হিজলে হয় তো মুশকিল। বলে হুজুর অর্ধেক হিজলে আর অর্ধেক বেডি কইলেন কে? ঢাকার শহরে আমার বাসা সেকেন্ড বসুন্ধরা রিভার নিতে, মাঝে মধ্যে রাস্তা দিয়ে খালি মোটরসাইকেলের পিছনে ঘুম ঘুম ঘুম, নতুন এক মোটরসাইকেল বেরিয়েছে গেলে বুম 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 করে, এদের পিছনে একটা সরায়, একটা ফ্যান পরে, একটা শার্ট গায়ে দেয়, একটা গেঞ্জি গায়ে দেওয়া, কোনটা বেডা, সামনেরটা বেডা না সামনেরটা বেডি না পিছেরটা বেডা না সামনেরটা বেডি বোঝা যায় না। এই জন্য কেছি অর্ধেক বেডি অর্ধেক হিজলে। হযরত মারিয়াম, আল্লাহ পাক হযরত হান্নার গর্ভে একটা বাচ্চা দিলেন, বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে হযরত হান্না বলেন, আল্লাহ চাইলাম পুলা, দিলা তুমি মাইয়া। মারহাবা খান, চাইলাম পুলা, দিলা তুমি মাইয়া। আমাদের দেশে অনেকের মেয়ে হইলে মন বেজার হয়ে যায়। কি হয়েছে রে দোস্ত? কৃষ্ণ চাইছিলাম পুলা, মাই হয়েছে রে, মিষ্টি খাওয়াবে না, পরে খাইস। আর ফুলা হইলে খুশিতে ইয়েন তুই যায় করে, তোর এই মিষ্টি কারে করতে খাওয়াবো, খা, ফুল হয়েছে ফুল হয়েছে ফুল হয়েছে, তাতে কি হয়েছে? বহুত ফুলা বাপের ভাত দেয় না। কথা বলেন না কেন? বহু পুলা বাপের ভাত দেয় না। বহু আছে বাংলাদেশে, কত দেখবেন, বহু পুলা আছে মাকে ভাত দেয় না। বহু আছে। কি হবে যে পোলা বাবা মাকে খাবার দিতে পারে না? ওটা হবে কি? আল্লাহর নবী বলেন, উম্মত, চারটি কারণে রহমত তোমার ঘরে যাবে। চার কারণে মানুষ বেজার হয়ে যায়। এক নম্বরে মেহমান ঘরে গেলে বান্দা বেজার হয়, মেহমান গেলে বুঝবা ঘরে রহমত গেছে। 2 নম্বর, বৃষ্টি হইলে বান্দা বেজার হয়, বুঝবা বৃষ্টি হইলে আল্লাহ রহমত পাঠাইছে। 3 নম্বর, ঘরের মধ্যে যদি তোমার কন্যা সন্তান আল্লাহ দেয়, বুঝবা আমার মালিক আল্লাহ তোমার ঘরে রহমত পাঠাইছে। রহমত পাঠাইছে। তা বেজার হয়, ওর কপালে ঠাডা পড়ছে, ঠাডা। মেয়ে হওয়ার পরে যেটা বেজার হয় ওর কপালে ঠাডা পড়ছে। আমার 2 মাইয়া, মারহাবা কর, দুটো মাইয়া, মাশাআল্লাহ, আমি বিরাট খুশি। বিবি সাহেবা কয়, ফুলা টলার দরকার, ধুর কত ফুলা আছে বাপরে, খাইতে দেন, এটা দিকে উঠতাম। আল্লাহ 2টা মেয়ে দিছে, এটি বালা। এখনই মেয়েরা বাপের কি যত্ন করে ভাই, সব আমি ঘুমাইলে মাকে ধমক দে, বাবা ঘুমাইছে সাবধান, বাবা মাহফিল করে আসছে না, ঘুমাইছে। পরে মায়ের মায় খালি হাসে আর দেখছে নি, এই তো বুঝে ভাই। আর ফুলা হইলে ঘুমাইতে পারতাম, এটা জ্বালা যন্ত্রণা গুতাই উড়াইলে তো কি কথা কন না, ফুলা হইলে ঘুমাইতে পারতাম, এই শয়তানের জ্বালা ঘুমাইতে পারতাম, গুতাই একবারে এটা আই এতে গুতাগুতি শুরু করত। হ্যাঁ মুসলমান, প্রিয় নবীজি বলেছে মেয়ে আল্লাহর রহমত। মারহাবা কর। কে বলছে? নবী বলছে মেয়ে আল্লাহর রহমত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মুফতি ইসলাম ফরিদি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে, হযরতে মারিয়ামের গর্ভে ঈসা নবীকে আল্লাহ যদি জিবরাইলের ফুয়ের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে, তাহলে নূরের নবীকে মাটির মানুষের ভিতর দিয়ে আমার আল্লাহ আনতে পারে কি পারে না? আমার দেশের বিয়াক্কেলে যুক্তি দেয়,
আম গাছ থেকে আম গাছ আইছে, জাম গাছ থেকে জাম গাছ, তো মানব মাটির মানুষ থেকে মাটির মানুষ আইছে। ওরে কানার ঘরের কানা, তাহলে বলে দাও হযরত ঈসা রুহুল্লাহ কোন ঘর থেকে আইছে বলে দাও। কি কথা কর না কেন? কারণ ঈসা আলাইহিস সালামের তো বাবা নাই, বাবা না হইলে তো বাবার নির্গত পানির শুক্রাণু থেকে আল্লাহ আমাকে মায়ের রেহেমে তৈরি করেছেন, তাহলে তার তো বাবাই নাই। কি কথা কর না কেন? তার তো বাবা নাই, বাবা ছাড়া আল্লাহ বানাইলেন। মারহাবা কার? খেলা কার? কুদরত কার? কই কেমনে হয়? ওরে কানার বাচ্চা, আল্লাহর কুদরতি কোনো কেমনে কোনো শব্দ আছে? হ্যাঁ, আল্লাহর কুদরতি কোনো কেমনে শব্দ নেই। আল্লাহ কইছে আমি যেমনে চাই এমনিও। কি কথা কর না কেন? আমি যেমনে চাবো এমনি হবে, কোনো কেমনে সেমনে চাই। কেমনে বেটা বলো কেমনে বুঝতে? এই যে বেটা ফহিম ঠিকই কইছে, এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারি চলো এবার ভব পারে, ওরে নিজে কানা পথ চিনে না। কথা কর, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। জিব্রাইলের ফুয়ের মাধ্যমে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটের মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার! কি আল্লাহর কুদরত! মায়ের পেটের মধ্যে চলে গেলেন ঈসা আলাইহিস সালাম। ধীরে 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 বড় হতে লাগলেন। আহা, নিদর্শন বোঝা গেল হযরত মারিয়াম গর্ভবতী হয়ে গেছেন, অন্তঃসত্ত্বা। এখন বলেন, সারা বছর মারিয়াম তো ঘরের মধ্যেই থাকেন, তার ঘরের বাহিরে তালা মেরে চলে যায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া তালা মেরে চলে দিয়ে যায়। মানুষ বলল, তাহলে জাকারিয়া বুঝি তার সাথে জেনা করছে? হায় হায় হায়! ইহুদিরা বলল জাকারিয়া জেনা করছে, কারণ ইহুদিরা তো আগে থেকেই দুষ্ট শয়তান। এখনো দেখবেন ইসরায়েলের ইহুদিরা আন্তর্জাতিক মানের শয়তান। কি কথা কন না কেন? সারা পৃথিবীতে যত ঝামেলা ইহুদিরা বাধায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধটা ইহুদি শয়তানের জন্যই লাগছে। ইউক্রেনের রাজা ওটা ইহুদি, ইউক্রেনের যেটা প্রেসিডেন্ট ওটি ইহুদি। এই ইহুদি না হইলে আর এই যুদ্ধটা লাগতো না। এই শয়তানে ক্যাপসাপ লাগিয়েছে। এগুলা আন্তর্জাতিক সাইলেন্ট। তো যাই হোক, এগুলো আমার কোনো ফাংশন নাই। এগুলির কারণে সারা পৃথিবীতে একটা অশান্তি। হ্যাঁ মুসলমান, মনোযোগ লাগান। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তঃসত্ত্বা। সারা দেশে জানাজানি হলো, কি সর্বনাশ! কঠিন পরিস্থিতি মারিয়াম আলাইহিস সালাম পড়ে গেলেন। আল্লাহর বিরাট বড় পরীক্ষা মারিয়াম আলাইহিস সালামের হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালামকে মানুষ দোষারোপ করলো, জাকারিয়াকে মানুষ দোষারোপ করলো। কি কঠিন পরিস্থিতি দাঁড়ায় গেল। লম্বা কথা বলতে গেলে সময় চলে যাবে, বেশি লম্বা কথা বাড়াবো না। বাপ হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার পরে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এলাকা ছেড়ে একটা নির্জন এলাকা আল্লাহ তাকে নিয়ে গেলেন। নির্জন এলাকায় নিয়ে যাওয়ার পরে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবন বলতেছি। নির্জন এলাকায় চলে গেলেন, একটা খেজুর গাছের গোড়ায় গেলেন। খেজুর গাছটা ছিল মরা। কি ছিল? মরা একটা খেজুরের গাছ। খেজুর গাছের কাছে চলে গেলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। হযরত ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসবেন, তখন ওনার বড় কষ্ট হচ্ছিল। তখন আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ক্ষুধার্ত হয়ে আছি, ইয়া রব এখানে কি অবস্থা, আমি তো খুব কষ্টের মধ্যে আছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম তোমার পাশে যে খেজুর গাছ আছে, এই খেজুর গাছ ধরে তুমি টান দাও। একটা মরা খেজুর গাছ। আল্লাহ পাক হযরত মারিয়াম যখন খেজুর গাছে হাত দিলেন, সাথে সাথে গাছ তাজা হলো, ফল হয়ে গেল। হযরত মারিয়াম টান দেওয়ার সঙ্গে সঙ্গে ফলগুলি পেকে পেকে খেজুরগুলি মারিয়ামের কাছে পড়তে লাগলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মালিককে খাবার দেয় কে? এরপরও সুদ খায়, এরপরও আরেকজনের জমি দখল করে। কয়দিন আগে দেখছেন না, আমাদের দেশের বড় বড় ব্যবসায়িকরা খালি সিন্ডিকেট করে।
যুদ্ধ বাড়ছে রাশিয়াতে, তেলের দাম বাড়ে বাংলাদেশে। কি আজীব চিন্তা করেন, সোয়াবিন তেল আনে না, একটা সিন্ডিকেট করে দিয়ে প্রশাসন মহা মুশকিল করে যায় মাঝে মধ্যে, আমদানি করেন। সারা দেশে মনে করেন যে সোয়াবিন তেলের দাম আগুন বরাবর হয়ে গেল। হাই হাই হাই, ডিমের দাম হঠাৎ করে আগুন বরাবর। কিরে মনে হইতেছে সারা দেশে ডিম নেই, অথচ প্রত্যেক দিনই তো মুরগি ডিম পাঠতেছে। হ্যাঁ, চিন্তা করতে পারছেন কত বড় ডাকাত। বাংলাদেশের মুরগি মানে ডিম পাড়া বন্ধ করে দিছিল না, কি করে? হ্যাঁ, উড়ে সুর, এই সুরের ভিতরে কিছু আজি সাবু আছে। কথা কর না কেন? এই টাকাগুলি নিয়ে মক্কায় যাইয়া কাবা ঘরে সারপ্রাইজ দিয়ে ঘুরে আর তাওয়াফ করে আর আল্লাহ মাফ করে দাও শয়তানে হাসা উড়ে সিটার। কত বড় সিটার রে তুই! তুই মাসের ডিম চুরি করিয়া এখন বাংলাদেশের মাসের পকেট কাইটিয়া কষ্ট মানে রক্ত শুষে টুষি এরপরে এখন আইসে কাবা করে সার্ভিস দেয় ঘুরিস আর কান্দিস আর করে আল্লাহ মাফ করে দাও নাকি। কত বড় সিটার রে শয়তান, এক উড়ে সিটার। তুই আমার সাথে বড় সিটার। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, আমার সিটারের ইবাদতের মধ্যে সিটারই ছিল না। তুই আইসি একবারে আজি সব সাইজে একবার সাদা কাপড় টাপড় পরে আইসে একবার সারা দেশের মানুষের ডিম চুরি করে খাইয়ে। হ্যাঁ, কি ডিম চুরি করছে না? তো ডিম চুরি, তো ডিম চুরি করে খাইয়ে তুই আইসে এই আমার এই কাবা ঘরে এসে তাপ করতেছিস, আল্লাহর সাথে বাহানা করতেছিস। তুই আমার সাথে বড় সিটার। শয়তান আসে করতে আমার সাথে বড় সিটার। শয়তানের সাথে সিটার দেশে বহুত হয়ে গেছে। আল্লাহ পাক এই সমস্ত সিটার থেকে আমরা বাঁচাক, সবাই কোন আমিন। মুসলমান হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ ধরছে, আল্লাহকে ঝাঁকি দাও, দেখবে ফল পড়ে গেছে। তাজা তাজা ফলগুলি হযরত মারিয়ামের জন্য আল্লাহ পাক ফেলে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য গর্ভবতী নারী যারা আছে তাদেরকে খেজুর খাওয়াবে, এটা ভালো। খেজুর, খেজুর গর্ভবতী নারী যারা আছে তাদের জন্য খেজুর খুব উত্তম খাবার। মাদেরকে বলে যাব আপনারা খেজুর খাবেন, এটা খুব ভালো জিনিস। এটার ভিতরে খুব শক্তি থাকে, বাচ্চারা হৃষ্টপুষ্ট হয়। গর্ভবতী নারী যারা আছেন তারা মাঝে মধ্যে খেজুর খাবে, এটা খুব দামি খাবার, ভালো খাবার। আল্লাহ পাক বলেন তুমি ঝাঁকি দাও কে খেজুর খাবে। আল্লাহ রসুল কোন গর্ভবতী নারী আসলে নবীজি বললেন তাকে খেজুর খাও। প্রচুর পরিমাণে খেজুর খাওয়ানো হতো। ওর খেজুর বেশি বিষ বিরাট কিন্তু হট, একবার বেশি খেয়ে না গ্যাস্ট্রিকে ধরবে। একবার বেশি খেয়ে না, নিয়মিত পরিমিত নিয়মিত অল্প অল্প করে খেতে হয়। আর মধু খাবেন, মধু। আর শিফা উল্লিন নাস, আল্লাহ বলছেন এটা মানুষের জন্য শেফা। একসাথে বলি মারহাবা। এগুলি খায় না, খায় খালি বিড়ি। আচ্ছা, বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ কোয়া যায়? খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা যায়? টান টুন দিয়ে সেটি ফেলে দিয়ে আলহামদুলিল্লাহ। আর একটা ধরন লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম। সব হবে না? না, সব হতো না। মন খারাপ করেন না, আপনাদের মন খারাপ করার জন্য বলতেছি। ছোট্ট করে একটা কথা বলি, বাপ জবানের মালিক কে? আল্লাহ। বহু মানুষ আছে এই জবান বন্ধ, কথা বলতে পারে না। আল্লাহ আপনাকে একটা জিহ্বা দিচ্ছেন, এই জিহ্বাটা দিয়ে আল্লাহ আপনাকে অনেক প্রকারের খাবার খাওয়ান। হায় আফসোস, কত প্রকারের খাবার, আম জাম কলা কাঁঠাল লিচু পেঁপে ভাত পেনি, এত কোয়ালিটির খাবার খান, জিহ্বা কোনোদিন না করে নেই। সব খাবারের স্বাদ এই জিহ্বা আপনাকে আস্বাদন করে আপনার শরীরে ঢুকিয়ে দিল। এত দামি রিজিক খাওয়ার পরেও কেন এটা টাইনে খাইতে হবে আপনাকে বলেন তো? এটা মুখে দুর্গন্ধ হয়, এটা একটা পচা গন্ধ হয়। আপনি যখন আল্লাহর জিকিরে বসেন, দুরূদ শরীফে বসেন, তখন আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়। নবী বেজার হয়ে বলে উম্মত, আমি তো তোমাকে এটা এই মুখকে দুর্গন্ধ বানানোর জন্য আমি বলি না। আমি নবী তোমাকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আগে মেসাকের কথা বলেছি। কেন? তোমার মুখ যাতে পরিষ্কার থাকে, দুর্গন্ধ মুক্ত থাকে, ভালো থাকে, তুমি নিজে সুস্থ থাকবে, এই জন্য আমি নবী তোমাকে শিক্ষা দিয়েছি। হ্যাঁ, রাসূল করিম তাতে বেজার হয়। আমি আমার ভাইদের বন্ধুদেরকে বলবো, ভাই বন্ধুদেরকে বলবো, এগুলি আপনারা ছেড়ে দেবেন। এটা একটা
এক জাতীয় নেশা। অনেকে কয় হুজুর আমি একদিন এক বাথরুমে ঢুকছি, আমার দিকে তাকাতা, এক বাথরুমে ঢুকছি পাবলিক টয়লেট, তো ঢোকার পরে বিড়ির গন্ধ। তা আমি বের হয়ে বললাম কেয়ারটেকার, আরে বেড়া খালি প্রত্যেক বাথরুমে 10 টাকা করে লইস রে বেড়া, তুই ভিতরে যে বিড়ির গন্ধ কয় এগুলো পরিষ্কার করতে পারস না? হুজুর কি করবো, আপনারা আগে যেটা গেছে হাতে বিড়ি টানছে। আমি কি বাথরুম কি বিড়ি টানার জায়গা রে? হুজুর বাথরুমে বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না, হ্যাঁ বলে না টানলে বলে ক্লিয়ার হয় না। তা আমি হারি সর্বনাশ, কই যাইতাম। তা আপনাদেরকে বলবো এগুলি রক্তের সাথে মাঝে মধ্যে মিশে যায়। আপনারা এমন কোনো কাজ করবেন না যেগুলির জন্য আপনার জন্য জাহান্নামে চলে যেতে হবে। বন্ধু, প্রিয় নবীজির দুরূদ আমাদের এক অবলম্বন, আমাদের সম্বল। আমরা নবীর উম্মত, আশিক রাসূল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। বাজান আমাদের দুরূদের অনেক দাম, কথা বলেন ঠিক না ঠিক? মোহতারাম, এগুলি আপনাদেরকে ছেড়ে দিতে হবে আজ অথবা কাল। আপনি ছেড়ে দিবেন, আস্তে আস্তে ছেড়ে দিবেন। আপনি নিয়ত করে ফেলবেন যে আল্লাহ এগুলি থেকে যেন আমি পরিত্রাণ পাই, আপনি আস্তে আস্তে ছেড়ে দিবেন। কোনো ব্যাপার না, একটু কষ্ট করলেই হবে ভাই, একটু কষ্ট করলে হবে। আর কথা বাড়াবো না, আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল কে রাখো বালখানাই আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি, খারকোট পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে 22তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হাফিজ নুরুল আমিন সাহেব, খারকোট জামে মসজিদের সম্মানিত খতিব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মুসলিম উদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান আখাউড়া, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফিজ সুজন শাহ আস-সাঈদী সাহেব, নানা শাহ দরবার শীফ, তেরিনগর ব্রাহ্মণবাড়িয়া, হযরত মাওলানা মুফতি হাফিজুল ইসলাম সাহেব, সহসুপার মহেশপুর আলিয়া মাদ্রাসা, হযরত মাওলানা ওসমান গনি শিবনগরী সাহেব, খতিব শিবনগর দক্ষিণপাড়া নূরে মদিনা জামে মসজিদ, সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বী সকল, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, রব্বে করিমের শাহানশাহী আলিশান আসমানের শুকর এবং সুজুদ, যিনি অনেক মায়া করে দয়া করে এই এলাকার বহু মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাকে আমাকে কবুল করে আল্লাহর বেহেশতের সামানার নিচে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের আসমানের শুকর করে বলি আলহামদুলিল্লাহ। আপনি কতটুকুন সুস্থ আছেন এটা বুঝতে হলে আপনাকে হসপিটালে যেতে হবে। হসপিটালগুলিতে দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কত ভালো রেখেছেন, আপনি আল্লাহ কতটা আপনাকে দয়া করেছেন। এটা বুঝতে হলে পাগলা গারদে যেতে হবে। পাগলা গারদ দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কতটা ইহসান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক বড় ইহসান করে, অনেক বড় দয়া করে আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ নবী কুল সর্দার ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন
প্রিয় নবীজির উম্মত করে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মাহ করেছেন। এই জন্য আল্লাহ শাহানশাহী আসমানে আমরা একসাথে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম উপস্থিতি, এই মাহফিল আপনারা দিয়েছেন, একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হলো মানুষ কি করে যাতে দিন বুঝে, সুন্নিয়ত বুঝে, ঈমান ও আমল কি করে বুঝবে, কোন বিষয়টা করলে মানুষ নাজাতের রাস্তা খুঁজে পাবে, সেই জন্য আপনারা এখানে এসে বসেছেন উলামা ইকরামের জবান থেকে কিছু শোনার জন্য, বুঝার জন্য। তারই ধারাবাহিকতায় মাগরিব থেকে এই পর্যন্ত উলামা ইকরামের তাকরীর আপনারা শুনেছেন। ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আমি বসেছি কিছু তাকরীর উপস্থাপন করার জন্য। এখানে শুধুই শিক্ষিত অশিক্ষিত, মার্জিত অমার্জিত, ভদ্র অভদ্র, জ্ঞানী গুণী, অর্ধজ্ঞানী, অল্প জ্ঞানী, বেশি জ্ঞানী, চালাক বুদ্ধিমান বলদ এবং সব কোয়ালিটির আল্লাহর বান্দা দুনিয়াতে আছে। আল্লাহ পাক বান্দাকে তারতম্য করে সৃষ্টি করেছেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহ মোবারকে, পিঠ মোবারকে আল্লাহ তার কুদরতি হাত রাখলেন। হাত রাখার পরে আমরা যারা ছিলাম সেদিন আমরা আদমের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক রূহগুলি বের করলেন। তো বের করার পরে কাউকে আল্লাহ, আদম দেখলেন চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ ধনী হবে, কেউ দরিদ্র হবে, কে অন্ধ, ল্যাংরা, কানা, বোবা হবে, পাগল হবে, ভালো হবে, কোটি টাকার মালিক হবে, কেউ না খেয়ে থাকবে। এইভাবে আদম আলাইহিস সালাম বান্দা আদমের সামনে আল্লাহ তার সন্তানদেরকে উপস্থাপন করলেন। যখন উপস্থাপন করলেন তো আদমের খুব মায়া লাগলো যে কেউ ধনী হবে, কেউ গরিব হবে, এটা কেমন কথা। আল্লাহকে বলেন, হে রব, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, আপনি আমার সন্তানদেরকে কি একটু সমান করে দেওয়া যায় না? সবাইকে এক লেভেল করে দাও, কেউ ধনী হবে না, গরিব হবে না, শিক্ষিত হবে না, অশিক্ষিত হবে না, সব এক লেভেল করে দাও। আল্লাহ পাক বললেন, বান্দা তা হবে না। বলে, আল্লাহ কেন তুমি তারতম্য করে সৃষ্টি করলা, কারণ কি? আল্লাহ পাক বলেন, বান্দা আদম, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি এভাবেই তারতম্য করে করেছি যাতে মানুষগুলি শুকর গুজারি হয় এবং আমি রব কি জিনিস এটা বুঝতে পারে। আসতে হয়ে গেছে, আরো জোরে, আরো জোরে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অ্যাটেনশন, মানুষ যাতে আল্লাহ কি জিনিস সেটা বুঝতে পারে এবং আমি আল্লাহ শুকর করে, সেজন্য আমি তারতম্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রারম্ভে নূরে মুহাম্মাদি তৈরি করছেন বহু আগে। তারপরে আল্লাহ পাক পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে এরপরে আরশে মুআল্লা সৃষ্টি করলেন। আরশে মুআল্লাকে সৃষ্টি করার পরে আরশকে পানির উপর স্থাপন করলেন। এরপর আল্লাহ কলম সৃষ্টি করলেন। কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম বলল, আল্লাহ কি লিখবে? বলেন, উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে সবার তাকদীর তুমি লেখো। হয় নাই? মানুষের তাকদীর কি হবে, মাটির তাকদীরে কি হবে, পানির তাকদীরে কি হবে, গাছের তাকদীরে কি হবে, শিয়ালের তাকদীরে কি হবে, বিড়ালের তাকদীরে কি হবে, মুরগির তাকদীরে কি হবে, গরুর তাকদীরে কি হবে, পশু পাখির তাকদীরে কি হবে, মাছের তাকদীরে কি হবে, ব্যাঙের তাকদীরে কি হবে, একটা সাপের তাকদীরে কি হবে, একটা পোকার তাকদীরে কি হবে, আল্লাহ সব লেখাইলেন।
সুবহানাল্লাহ। আসতে হয়ে গেছে না? একটা মাছের ভাগ্যে কি আছে আল্লাহ সেটাও দেখে। আপনি কি পরিমাণ ভাত খাবেন এটা আল্লাহ আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে লেখছে। আল্লাহ জানে আমার বান্দা কতটুকুন ভাত খাবে, তারপরে মানুষ আরেকজনের জমির দিকে নজর দিয়ে এটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই কথা বলেন না কেন? ঠিক আছে, মানুষকে আল্লাহ কি পরিমাণে খাবার খাবে সেটা আল্লাহ বাজেট করে রেখেছেন, তারপরেও মানুষ ঘুষ আর সুদের কারবারি করে আরেকজনের রক্ত চুষে খাওয়ার চেষ্টা করে। আল্লাহর দেওয়া বাজেটের 1 ইঞ্চি বাহিরে আপনার যাওয়ার সুযোগ নাই। কষ্ট হচ্ছে? এক যুবক বন্ধুদেরকে বলি, ইমাম সাহেব হুজুরের সাথে আপনারা মসজিদের খেদমত করবেন। আমি জীবনে বহু করছি, আপনাদেরকে বলি, জীবনে এই আজকের মাহফিল থেকে শুনে যাবেন, জীবনে আপনাকে পিছনের দিক তাকাইতে হবে। কোথা থেকে কেমনে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আল্লাহ আপনার একটা না একটা ফয়সালা, উত্তম ফয়সালা আপনার জন্য করে দিবে। আপনি আল্লাহর ঘরের মসজিদে নিয়মিত মাঝে মধ্যে যে হুজুরকে সাহায্য করবেন, খেদমত করবেন, জুমাতে আগে যাবেন, 1 ঘন্টা আগে যাবেন, হাতে কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, কিছু নাই, আপনি আগে চলে যাবেন, যে আল্লাহর ঘরে মসজিদে খেদমত। আহা, আল্লাহ রসুল পর্যন্ত, পৃথিবীর রসুল কারীমের দামি দামি সাহাবীরা আল্লাহর ঘরে মসজিদে খেদমত করছেন। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো হাস্তি যারা দুনিয়া থেকে জান্নাত নিয়ে কবরে গেছে, তারা আল্লাহর ঘর মসজিদের খেদমত করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম মসজিদে খেদমত করতেন। সুবহানাল্লাহ বলা যাবে? আর আমরা বেরিয়ে টিহাই দিয়ে পারছে না, খালি লিপস্টিক দিন। বিদেশের টাকা এলে আপনাদের ব্রাহ্মণবাড়ি তো ফুট করে পাখির মতো উড়ান দেখলে আখাউরা দৌড় দেয়। কি কথা বল না, খালি আখাউরা দৌড় দেয়। টাকাটা পাইয়েছে ওহন সেতপুর, ওহন বিরোধিতা করলি সেতপুর, যে হুজুর লোক সুবিধার লাভ, হুজুরে আনার লাগে টিয়া পয়সা দিচ্ছে, আর হুজুরে আপনার বাস দিয়ে যেতেছে। দোকানে গেলে দোকানদার কাপড় একটা দেয়, একটা ভাবি কি সুন্দর না লাগতেছে, নাইস, একটা পাম মারছে, এক পামে ভাবি ফুললে টেবা টেবা হয়ে গেছে। একে জানোস কত টিয়া দিয়ে আনছি? কত টিয়া? 5,000 টিয়ার শাড়ি, শাড়ির দাম হলো 2,000 টিয়া। মহিলার ফামে খুশি, আর দুনিয়া তো আসার দুমিনাল ফাম। এই জন্য আল্লাহ রসুল বলছে 3 জায়গায় মিশে কথা করা যায়। 1 নম্বর ভেজাল মীমাংসা করার জন্য, 2 নম্বর জীবন বাঁচানোর জন্য, আর একটা জায়গা আছে নিজের বিবিরে খুশি করার লাগে। সুবহানাল্লাহ কবে? নিজের বিবিকে খুশি করার জন্য মিশে কথা কওয়া যায়, ঝগড়া যত না বাঁধে। মহিলারা এই ওয়াজ শুনে গেছে, বাজ্যা আজকে আজ 2-1 সপ্তাহের ভিতরে পামটাম মাইরেন না, কিন্তু 2-1 সপ্তাহের ভিতরে দিয়েন না, দিলে কিন্তু একবারে শেষ। আর যদি কোনোদিন খালি কইছেন যে না খাবার বেশি ভালো হয়েছে না, জরিনার মাঠটাই ভালো হয়েছিল, তাহলে আর মনে করেন যে আপনার মুশকিল। আমি একদিন খালি কইছিলাম যে না তোমার রান্নাটা আজকে বেশি হয়েছিল, মাহফিলে যে দেখে এই তো ভালো। আজও পর্যন্ত খুঁটা দিয়ে কয় হ্যাঁ আমারটা তো ভালো লাগবে না, তোমারটা তো মাহফিলেরটাই ভালো লাগে। কখনো কয়, এই জন্য আমার দুঃখে আছে, নিজে দুঃখে, এটা করেন না, কিন্তু খালি পামে রাখবেন না খুব ভালো হয়েছে। যদি লবণ দিয়ে ভরে ফেলা না, জীবন এরকম খাওয়াবি খাইছি না, কথা তো সত্য, কথা তো সত্য যে এরকম খাওয়া খাইছি না জীবনে, কি জিনিস যে খাইছি ওর সর্বনাশ। তাহলে মনে করি পাম মারতেছে, খুব ভালো। ইমাম সাহেব হুজুর মসজিদের কোন একটা কোণে ময়লা সয়লা থাকলে ধমক দেয়, এবার সে ময়লা কেন পরিষ্কার করলেন না, কেন নতুন একটা ধমক করেছে, দেখেন না আপনি। আচ্ছা আপনি বলেন তো, এই মসজিদ আল্লাহর ঘর, এটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের সবার, কথা বলেন ঠিক কিনা? শুধু মুতল্লি, শুধু ইমাম বা খাদেম সাহেবের দায়িত্ব কেন হবে?
আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করাটা আমাদের সবার দায়িত্ব বাজান। আমি নিজে এখনো খোদার ঘর মসজিদ আমি নিজে পরিষ্কার করি, সুযোগ পাইলেই আমি করি। বিশেষ করে প্রস্রাব পায়খানা খানা আমি নিজে পরিষ্কার করি। কেন করি জানেন? ইসলাহে নাফস, আত্মার সংশোধনের জন্য করি, যাতে আমার অন্তরে কখনো ফখর না আসে। প্রস্রাব পায়খানা পরিষ্কার করবেন, খোদার ঘর মসজিদে যে পরিষ্কার পানি মেরে মেরে পরিষ্কার করে দেবে, অন্তর যাতে ফখর না আসে, ইসলাহে নফসের জন্য। ফখর কি? অহংকার এমন মারাত্মক জিনিস, একবার যদি আসে তো রব বেজার হয়ে যায়। আল্লাহর নবী একদিনকে আল্লাহ বলতেছেন, হাবিব আপনার উম্মতকে বলেন উম্মত যাতে আমি আল্লাহর চাদর ধরে না টান। তো আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন কি আপনার চাদর ধরে আমার উম্মত টানে? চাদর কি? আল্লাহ বলেন, অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার আমি আল্লাহর চাদর। আপনার উম্মতকে বলবেন উম্মত যাতে আমি আল্লাহর চাদর ধরে টান না দেয়, অহংকার না করে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। অহংকার কার? কথা কন না কেন? অহংকার কার? আমাদের অনেক বক্তাদের অহংকার আছে। আমার নামটা উপরে দিলেন না কে? দেখেন কি কথা কন না কে? আসে না নাই বক্তা হেতের ফাইল আমি একটা কায়দা মতো কেনে গুটিয়ে দিতাম। তোর বক্তা হয়েছে কেন বেটার করে বেটা? আমার নামটা উপরে দিলেন না কে? নামটা ছোট হয়ে গেল কে? আর একটু বড় দিলেন না কে? কত কাহিনী। এটা কাহিনী করার পরে আমি যাইতাম না, এটা না দিই। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই ওয়াজ দিয়ে কি হবে? হ্যাঁ নবীর উম্মত বুঝিয়া যাবেন। বক্তার কথা বললাম, বক্তার কথা বললাম, নাম উপরে দিলেন না কে? বড় করে দিলেন না কে? এতা সাতা লেতা খেতা বহুত কিছু, এগুলি না বাজান। ফখর অনেক বড় খারাপ জিনিস। আবার কয় নামটা এই হুজুরের নাম উপরে দিছেন, আমারটা নিচে দিছেন। এটা হলো কামিল পাস করছে আর আমি 3টে ডিগ্রি আছে। এই কথা কন না কে? আমরাও কত দিছি, আপনাদের কত করে লাভ নেই, আমরা আগে কই। হে হলো কামিল পাস করছে আর আমি হইলাম 3টে ডিগ্রি আমার। তা আমার নিয়ম নাম দিয়েছেন, হ্যাঁ তার উপরে দিয়েছেন, এটা আমি যাইতাম না। আল্লাহ ইজ্জতের চাদর ধরে টানতেছে। ছি ছি ছি। আমার একদিন কথা মনে আছে, স্টুডেন্ট লাইফে এক মাহফিলে গেছি পাবনাতে। তখন আমি ফাজিলের শেষ দিকে, কামিল ফার্স্টের দিকে, সমস্ত ফাজিল শেষ হয়ে গেছে, কামিলে পড়ি। পাবনা মাহফিলে গেছি। এক মুরব্বী আলেম, আল্লাহ উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, দোয়া করি। তো উনিও ভালো ওয়াজ করেন। আমি তখন তো বুঝিনি, তো যৌবন, এখন তার বুড়ো হয়েছি না, যে তাই অন্য দু সাইডে বিয়ে করতে আর অসুবিধা নেই। এই কথা যদি আমার বউ শুনে তো আর বাদ খাইতে দিত না। তো খুব মনোযোগ দিয়ে এই গেছি মাহফিলে। এখন আগে তো অত পোস্টার মাস্টার হয়েছে, তো মাইকিং সাইকিং করছে। তা আমার আইসা কমিটির যে প্রধান মেম্বার সাহেব ছিল, আল্লাহ জান্নাতি করুক, মারা গেছে। তো মেম্বার সাহেব এসে আমার বলতেছে, বাবা আমি তো একটা কাজ করছি। বলে কি কাজ? আপনি তো আমাদের প্রধান বক্তা, কিন্তু মুরব্বীরে প্রধান বক্তা বানাইছি, আপনারে বিশেষ বক্তা বানায় মাইকিং টাইকিং করছে, আপনি কি বেজার? আমি কি বলেন চাচা, একটা কথা বললেন। আমার বলতেছে, বাবা আপনারা আগে দিব, ওনারে পরে দিব, আপনার কি কোনো অসুবিধা আছে? আমি বললাম, আপনি বলতেছেন কি? উনি হলো মুরব্বী আলেম, হাই সর্বনাশ, উনি আমার পিতৃতুল্য। উনি দোয়া করবে, আমি ওয়াজ করব। উনি লাস্টে করবে, আমি ফার্স্টে করবো। এর জন্য কি আমাকে জিজ্ঞেস করতে হবে? উনার সম্মান অনেক বেশি। তুমি সেদিন আমাকে একটা কথা বলছিল, বাবা বহু বক্তা দেখছি আমাদের দেশে গুতাগুতি করে, কিন্তু তোমার কাছ থেকে এত সুন্দর কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছে বাবা। আল্লাহ তোমার অনেক বড় করবে, দোয়া করে দিই। আমার কোনোদিনই এগুলো অন্তরে কখনো আসে না। কখনো আসতে গেলে আমি তখন অন্তরকে ধাক্কা মারছি,
অন্তরে এগুলো আনাই তো যাবে। আমাকে বহুজনে বলছে না আপনারটা নিষেধ, কি একবারে না দেন তাও ভালো, অসুবিধা কি? না দিলে আরো ভালো, অসুবিধা কি? দাওয়াত দিছি না, আসুন, দিলে কি আর না দিলে কি? প্রিয় মুসলমান, অন্তরের ফকর যেন কখনো না আসে। আমি আমার পীরের দরবারে এখনো পায়খানা প্রস্রাব সাফ করি। যতদিন আমি মাদ্রাসায় পড়েছি ততদিন আমি পায়খানা প্রস্রাব পরিষ্কার করতাম, বাথরুম পরিষ্কার করতাম। আমার অভ্যাস ছিল এটা, ইসলাহে নফস। আমি জীবনে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের খেদমতের সুযোগ হয়েছে। শুধু মসজিদের খেদমত আমি করি নাই, আমি আমার মায়ের এত পরিমাণে খেদমত করতাম, মায়ের থালা বাসন পর্যন্ত ধুয়ে রান্না বান্না পর্যন্ত করে দিছি। 30 দিন করতাম, 1-2 দিন না, যে বছরে একবার। তারে ডারে ছেলে, এ যুবক বন্ধু আমার দিকে তাকাও, একবার বছরে একদিন, ওই এটা খেদমত না, 30 দিন করতাম একবারে। আল্লাহ 30 দিন থালা বাসন ধুয়ে পরিষ্কার করে একবারে মাইজে টেজে পরিষ্কার করে দিয়ে রান্না বান্না সবকিছু গুছাই গাছাই দিয়ে এরপরে মাদ্রাসায় যেতাম। কি তা মনে আমারে কল্পনা করবে কেউ? এগুলো করতাম। আর মা আমার জন্য খালি দোয়া করত। প্রিয় মুসলমান, যুবকদেরকে বলি, যুবক, মা এমন একটা নিয়ামত, যদি একবার আসমানে হাত বাড়াইয়া পক্ষে দোয়া করে দেয়, আমার আল্লাহ ওই বান্দার পক্ষে হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।